আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ভিডিও শেয়ার করতে আপনাদের সাথে। আপনারা কেমন আছেন জানাবেন কমেন্টের মাধ্যমে। আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি খুব চমৎকার একটি ভিডিও নিয়ে আসছি শিখার বিষয়। ভিডিওটি যদি শেষ পর্যন্ত আপনারা দেখেন তাহলে এই ভিডিওতে তুলে ধরা হয়েছে একটি গরুর খামারের জন্য কিভাবে গরুর জন্য চারি তৈরি করবেন, কিভাবে লক সিস্টেম দিবেন, চারিটা পরিষ্কার করার জন্য কি করবেন এবং ফ্লোরটা ঢালাই করতে হলে কিভাবে ঢালাই করতে হয় সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি যেহেতু দুটি তিনটি চারটি এরকম গরু আমি পুষে থাকি, সেই জন্য আমি অল্প পরিসরে আমি চারি সিস্টেমটা তৈরি করেছি। আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বালু, কুয়া, সিমেন্ট এই তিনটি উপাদান মিক্স করে একটি লেয়ার তৈরি করা হচ্ছে। এটা ফ্লোরটা ঢালাই করার জন্য আমি একটু সিমেন্ট বেশি করেই দিয়েছি, যেহেতু এখানে প্রচুর লোড নিতে হবে, সেই জন্য এখানে আমি কুয়াটা বেশি করে দিয়েছি। মামা ভাগ্নে দুজন মিলে কাজটা শুরু করে দিলাম। এই যে এখানে যে সিস্টেমগুলো দেখছেন আমরা মামু ভাগ্নে দুজনেই কিন্তু করেছি। আসলে আমরা কোনো পেশাদার কোনো রাজমিস্ত্রি নই, আমাদের প্রয়োজনের স্বার্থে আমরা নিজেরাই কাজটা করে ফেলছি। আমাদের কোনো মিটার স্কেল কোনো ধরনের মাপ যন্ত্র কিছুই নেই। আনুমানিক এখানে আমরা 2 ফিট উঁচা দিয়েছি চারিটা, ওই পাশে 2 ফিট দিয়েছি এবং যে পাশে গরুটা থাকবে এখানে আমরা 1.5 ফিট উঁচু দিয়েছি। এখানে লক সিস্টেম দিয়েছি, লোহাকে সুন্দর করে ব্যান্ড করে আমরা এপাশ ওপাশ করে ভিতরে দিয়ে দিয়েছি যেখানে গরুটা বাঁধা হবে। এবং চারিটা পরিষ্কার করার জন্য আমরা বোতল কেটে দিয়ে দিয়েছি। চারিটা সুন্দরভাবে পরিষ্কার করে বোতলের ঢাকনাটা খুলে দিলেই চারিটা পরিষ্কার হয়ে যাবে। আমার ভাগ্নে প্রচুর পরিশ্রমী একজন মানুষ, তবে আমি এই কাজগুলো করি না, তবে ও এই কাজটা করে, সেই জন্য ওকে আমি নিয়ে নিয়েছি। আমি সব মালামাল রেডি করে দিয়েছে, আমি শুধু এনে দিতেছি। নিচে আমরা ফ্লোরের একটা চাটাই বিছিয়ে দিয়েছি যাতে সুন্দরভাবে এই ফ্লোরটা নিচে ডেবে না যায়, সেই দিকটাই খেয়াল রেখে আমরা চাটাইটা বিছিয়ে দিয়েছি। বিসমিল্লাহ বলে কাজটি শুরু করে দিলাম। ফ্লোরের কাজটা এক পাশ থেকে ভাগ্নে শুরু করে দিয়েছে, আমি মাল নিয়ে আসতেছি, ও পিটিয়ে লাগাইতেছে ফ্লোরটা সুন্দরভাবে, কোনো জায়গায় কোনো যাতে গ্যাপ না থাকে সেই জন্য। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। প্রচুর ইচ্ছা শক্তি থাকলে মানুষ যে কিছু করতে পারে সেটার প্রমাণ পেলাম আজ। তবে আমি মনে করেছিলাম এই কাজগুলো করতে অনেক মানুষের প্রয়োজন, এই কাজটা কি আমি পারবো? তবে আমার ভাগ্নে বলল যে আপনি শুধু আমার সাথে একটু হেল্প করবেন তাহলেই চলবে। আমরা 3টা চারি দিয়ে গরুর জন্য সুন্দর একটি ঘরের ফ্লোর এবং চারি সিস্টেমটা তৈরি করে ফেলছি, সাধ্যের ভিতরে সব কিছু। আর একটা পাশ আমি রেখেছি কবুতর এবং মোরগ পালার জন্য, মোরগের খামার, ছোট পরিসরে একটি খামার করার জন্য এবং কবুতরের খামার করার জন্য। তো আমার জন্য সবাই দোয়া করবেন। ছোট থেকে শুরু করেছি, ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেলে আমি অনেক আগাতে পারবো সেই প্রত্যাশাই করছি। আমাকে অনেক ভালোবাসা দেন আপনারা, আমার ভিডিওগুলো দেখেন। আপনারা যদি আমার ভিডিও না দেখতেন তাহলে আমি কষ্ট করে ভিডিও করতাম না। তো আপনাদের ভালোবাসা পেলে অনেক দূর যেতে পারবো। আমি দেখেন চারপাশে আমি ছোট ছোট যে পিলার থাকে অ্যাঙ্গেল, সে অ্যাঙ্গেলগুলো আমি দিয়ে দিছি যাতে গরুর লোডে যাতে ফেটে না যায় ফ্লোরটা, সেই জন্য মাঝখানে আমি ইট বসিয়ে দিয়েছি, তার উপরে আমি ফ্লোরের ঢালাইটা দিতেছি। পিছন সাইডে আমি ড্রেনের ব্যবস্থা করব। যখন গোবর এবং প্রস্রাব করবে গরু, সেই প্রস্রাবগুলো যাতে পিছনের ড্রেন দিয়ে একটা হাউজে চলে যাবে, সেই সিস্টেমটাও আমি আপনাদেরকে দেখাবো। আস্তে আস্তে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন।
আমাদের ঢালাইয়ের কাজটা সামান্য কিছু বাকি আছে। প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তবে বৃষ্টি হয়েছিল। প্রচুর বৃষ্টির কারণে আমাদের যেই মালটা আমি রেডি করছিলাম, যেভাবে করতে চেয়েছিলাম সেভাবে করা হয়নি। তবে আরেকদিন আমাদের এই ফ্লোরটা করতে লেগে যাবে। পিছনের ড্রেন সিস্টেম এবং যে সামনে আমি যেই জায়গাটা দিয়ে ঢুকতেছি এই জায়গাটাকেও আমরা ঢালাই করে দিব, যাতে আমাদের চলাচল করতে সুবিধা হয়। ভিডিওর শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আমাদের ঢালাইয়ের কাজটা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। সুন্দর একটি কমেন্ট করবেন। আপনার কমেন্টের মাধ্যমে আমি উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন যাতে আমি সামনে আগাতে পারি। আমি ছোট থেকেই শুরু করেছি, যেহেতু আমি কোনো সময় আগে গরু পালন করিনি। তবে আমি কোরবানির জন্য আমি দুটো গরু রেডি করেছিলাম, কোরবানিতে বিক্রি করে দিয়েছি। এখন এই ঘরের কাজটা কমপ্লিট করে আবার আমরা গরু কিনবো। তো সেই জন্যই তাড়াতাড়ি করে এই কাজটা শেষ করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। এই পর্যন্ত এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের প্রতি।